কিয়ামত পর্যন্ত তার উম্মতরা যাতে ন্যায়ের পথে চলতে পারে সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন। এ সম্পর্কিত একটি হাদিস উল্লেখ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 10টা কাজ করবে তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, কি সেই 10টি কাজ যা করলে বিপদ হবে? তিনি বললেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে, যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসেবে গ্রহণ করা হবে অর্থাৎ আত্মসাৎ করা হবে, যাকাতকে জরিমানার মতো মনে করা হবে, স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে, বন্ধুর প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে, মসজিদে হইচই হবে, জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী, মানুষকে তার ক্ষতির আশঙ্কায় সম্মান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে, উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে, তখন আগুনের বাতাস আসবে, মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।